নিম পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই জানি। এই বর্ষাকালে আমরা বাগানপ্রেমীরা একটু দুশ্চিন্তাতেই থাকি বাগানে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা গাছেদের জন্য। কারণ গাছেদের উপর এই সময় রোগ পোকা আক্রমণের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। তাই ঘরোয়া উপায়ে কিভাবে এটি দমন করা সম্ভব সেই নিয়েই আজকের আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ নিম পাতা, কাঁচা হলুদ ও একটু কর্পূর সহযোগে এমন একটি গাছেদের সঞ্জীবনী ওষুধ বানাবো যাতে করে পোকামাকড় গাছেদের কোনো ক্ষতি করতে না পারে। এমনিতেও কিছু ক্ষেত্রে আমরা গাছ বসানোর সময় মাটির সঙ্গে নিম খোল মিশিয়ে থাকি, আর জৈবভাবে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য গাছ বসানোর প্রায় 1 মাস পর থেকে আমরা নিম তেল স্প্রে করে থাকি। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে নিম পাতা থেকে নিম কীটনাশক বাড়িতে বসেই বানানো যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে গাছ থেকে কিছু নিম পাতা পেড়ে নিয়েছি। এবার এইভাবে নিম পাতাগুলিকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বছরের অন্যান্য সময়ে এই কীটনাশক 15 দিন পর পর স্প্রে করলেও চলে। যেহেতু এখন বর্ষাকাল, তাই এই কীটনাশক স্প্রে করলেও মাঝে মাঝে জলে ধুয়ে যায়। সেই জন্য এখন সপ্তাহে অন্তত একবার করে এই কীটনাশক স্প্রে করলে গাছের ওপর খুব ভালো ফল পাওয়া যায়। আমি আমার বাড়ির ফল, ফুল ও সবজি গাছে সপ্তাহে একবার করে এখন এই কীটনাশক দিয়ে রাখছি। এতে করে আমি বেশ উপকৃত হয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর সবথেকে বড় ব্যাপার, এই তরল কীটনাশক বাড়িতে তৈরি করলেও প্রায় 6 মাস এটি নষ্ট হবে না। কোনো রকম কেমিক্যাল ছাড়াই প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত বাড়িতে নিশ্চিন্তে সংরক্ষণ করা যাবে। একবার এইভাবে তরলটি বাড়ির মধ্যে বানিয়ে দেখুন। রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে এই তরল জৈব কীটনাশকটি ব্যবহার করলে আপনার বাগানের গাছও ফুল ফলে ভরে উঠবে। এখন আমার সব পাতাগুলি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কাঁচা হলুদ। আর আমরা সকলেই জানি এই কাঁচা হলুদেরও বিভিন্ন রকম উপকারিতা আছে। এটি বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করবে। হাতের কাছে কাঁচা হলুদ না থাকলেও রান্না করার গুঁড়ো হলুদ দিলেও চলবে। যেহেতু আমার বাগানের এই হলুদ গাছ ছিল, তাই আমি গাছ সমেত হলুদটাকে তুলে নিয়েছিলাম। এখন গাছ থেকে হলুদগুলো আলাদা করে নিচ্ছি। এই কাঁচা হলুদটা থেঁতো করে তারপর ব্যবহার করব। আর গাছগুলিকেও একটু ছোট ছোট করে কেটে এইটার মধ্যে দিয়ে দেব। এই গাছের মধ্যেও বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। বাগানের শাক সবজি ও ফলের সুমিষ্ট স্বাদের আকর্ষণে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ বাড়ে। তবে এই নিম কীটনাশক স্প্রে করলে গাছের পাতা ও ফলের উপরিস্তরে কিছুদিনের জন্য একটু স্বাদের পরিবর্তন হওয়াতে পোকামাকড়ের হাত থেকে অনেকখানি রক্ষা পাবে। কারণ নিম পাতার তেতো স্বাদ কোনো পোকামাকড়েরই পছন্দ নয়। আর এর মধ্যে ব্যবহার করব 4 থেকে 5 টুকরো কর্পূর, যেটা যে কোনো দোকানেই পাওয়া যায়। এই কর্পূরের যেহেতু একটা নিজস্ব গন্ধ আছে, তাই অনেক পোকামাকড়ের হাত থেকে এটি গাছকে রক্ষা করবে। এখন হলুদের পাতাগুলোকেও টুকরো টুকরো করে কেটে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। হলুদগুলো একটু ছোট ছোট করে কেটে নেব।
একটি কড়াইয়ের মধ্যে 1 লিটার মতন জল নিয়েছি। এখন গ্যাসটাকে ধরিয়ে দিয়ে জলটা একটু গরম হতে দেব। শিলের মধ্যে হলুদগুলোকে এখন থেতো করে নিচ্ছি। একটু ভালোভাবে থেতো করে নিতে হবে। এবার জল গরম হয়ে যাওয়ার পর পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব। এটা একটু ফুটে এলে কর্পূর ও হলুদ এবার দিয়ে দেব। এই জৈব কীটনাশক ব্যবহারের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন রকম রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার ফলে মৌমাছি, প্রজাপতি এই জাতীয় বন্ধু পতঙ্গগুলি যেগুলি পরাগ মিলন ঘটিয়ে গাছে ফল আনতে সাহায্য করে সেগুলি আসতে চায় না। আবার অনেক ক্ষেত্রে এগুলি মারাও যেতে পারে। এতে আমাদেরই ক্ষতি। তবে এই জৈব কীটনাশক ব্যবহার করলে আমরা যেমন সুরক্ষিত থাকব, ঠিক তেমনই আমাদের বন্ধু পতঙ্গগুলিও সুরক্ষিত থাকবে, তাদেরও কোনো ক্ষতি হবে না। তাই এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন নিম কীটনাশক, যা বাড়ির ছোট বড় সব গাছেই দেওয়া যাবে। দশ থেকে 15 মিনিট পর এবার আঁচটা বন্ধ করে দেব। এটাকে এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এই জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমার নিম কীটনাশক এখন পুরোপুরি তৈরি। এখন একটা পরিষ্কার বোতলে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। এখন এই কীটনাশকটি স্প্রে করার জন্য আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা স্প্রেয়ার। এর মধ্যে 3 ভাগ জল এবং 1 ভাগ এই কীটনাশকটি আমি মিশিয়ে দেব। নিয়ে নিয়েছি আমি 3 ভাগ জল। এবার এর মধ্যে কীটনাশকটা ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এটা যেহেতু একটা জৈব কীটনাশক, তাই মাপটা এদিক ওদিক একটু হলেও কোনো অসুবিধা হবে না। তবে একদম ডাইরেক্ট এই কীটনাশক গাছের ওপর দেওয়া যাবে না, জলের সঙ্গে মিশিয়ে তবেই দিতে হবে। হয়ে গেছে আমার স্প্রেয়ারের মধ্যে ভরা। এবার এটাকে হ্যান্ড স্প্রে করে আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দেব। ফুল, ফল ও সবজি সব ধরনের গাছেই পরিমাণ মতো দেওয়া যাবে। ছোট গাছগুলোতেও অল্প অল্প করে দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, এই স্প্রেটা বিকাল অথবা সন্ধ্যের দিকে করলে খুব ভালো হয়, কারণ সূর্যের আলোয় এই কীটনাশক খুব একটা ভালো কাজ করতে পারে না। রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যেমন কিছু জিনিস মাথায় রাখতে হয়, যে টবের গোড়ার দিকে অথবা টবের মাটিতে যদি পড়ে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, তবে এক্ষেত্রে একদমই নয়। এই জৈব কীটনাশকটি টবের মাটিতে অথবা গাছের গোড়ায় পড়লেও গাছের কোনো রকম ক্ষতি হবে না। কথা বলতে বলতে আজ বেশ কিছু গাছে আমি এই কীটনাশকটি স্প্রে করে দিলাম। আর আজকের ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।